ঠিক আছে? কতজন আছেন লাভ মারবেন? দরজা দিয়ে বেরোতে পারবেন না, লাভ মারবেন কতজন? 4 তলা হাইট, নিচে পড়লে একদম খতম, কোনো ডিসিশন মানে কি হবে জানি, তাই কি না? কতজন আছেন আপনারা লাভ মারবেন? মারবেন না কেউ লাভ মারবেন? সিরিয়াস সিরিয়াস 5 মিনিটের মধ্যে এখানে একটা বোম ফাটবে। এবার কতজন লাভ মারবে? এক সেকেন্ডে মাইন্ড চেঞ্জ হয় না, তাই কি? ততক্ষণ আমরা কোনো কাজ করি না। এখানে কিসের ভয় পেলাম ভাই? প্রাণের ভয় পেলাম ভাই, বাঁচবো না, তাই আমাকে লাভ মারতে হবে। আবার উল্টো দিকে যদি বলি, এই দেয়ালটা কতজন ভাঙবেন? ভাঙবেন আপনি আস্পর্ধা নেবেন? কেউ ভাঙবেন? দেয়ালের পিছনে 100 কোটি টাকা রাখা আছে, এবার বলুন কতজন ভাঙবেন? দেখুন সবার মুখে হাসি ফুটে গেছে, তাই কিনা? চেষ্টা তো করি, হয় না? হ্যাঁ, এই ওকে ঘাড়ে ছুড়ে মারবে, চেয়ার ছুড়ে মারবে, 100 কোটি পাবো যদি ভাঙতে পারি, তাই কিনা? খাওয়া দাওয়া ওয়াইফ হাঁটছে আর সাইকেল নিয়ে চলছে, তাই কিনা? ওঠো না গো, ওঠো না গো, ওঠো না গো, যতক্ষণ না উঠেছে ততক্ষণ ছেড়েছে। মনে করে দেখুন সেই হিস্ট্রি গুলো, নরমাল এটাই যে আমরা যেটা চাই সেটা তখন পাই যখন আমার কাছে অপরচুনিটি আসে এবং তার উপর আমরা ওয়ার্ক করা চালু করি। অ্যাজ ইট ইজ নেচার অফ মার্কেটিং, অ্যাজ ইট ইজ অল টুলস। আচ্ছা, এমন বিজনেস আপনারা আজকে পেয়েছেন যেখান থেকে এভরিথিং অ্যাচিভ করা যায়, যা চাইবেন তাই। এই ফুকেট তো কি আমার ড্রিম, আমার মোবাইলে পরে যারা দেখতে চাইবেন দেখবেন পুরো অল ওভার ওয়ার্ল্ড এর পিকচার লাগানো আছে। আমি এই সমস্ত জায়গাগুলো ঘুরবো, এই সমস্ত জায়গাগুলো ঘুরবো 2025 পর্যন্ত, মানে টুডে টিল লাস্ট। আমাদের মিটিং কবে হলো মাজিন? হ্যাঁ না, এই যেটা আমি দেখবো সেটাই তো আমার সাথে ঘটবে, তাই কি না? ড্রিম সাকসেস হয়। আর অল্টো সেই প্ল্যাটফর্ম আপনারা ভুল করে এসে পড়েছেন যেখান থেকে এভরিথিং অ্যাচিভ করা যায়। শুধু দরকার আপনার প্রবল ইচ্ছা, কনসিস্টেন্সি, আর কিচ্ছু দরকার নেই। একভাবে ব্যবসা যাবে না, ওঠা গেরা এগুলো চলবে, কিন্তু আপনি এর উপর টিকে রয়েছেন, আপনি এর উপর লাগাতার কাজ করছেন, যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এই বিজনেস আপনাকে অনেক দূর নিয়ে চলে যাবে। কারণ এভরিথিং পাওয়া, নট অনলি হেলথ, শুধু হেলথকে ঠিক রাখবো তাই নয়, হেলথের সাথে সাথে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এক্সট্রা আর্নিং করতে পারবেন। আপনার লাইফে যে কোনো ড্রিম আছে, এভরি ড্রিম সবকিছু এখান থেকে পূরণ করতে পারবেন। ব্যাংক ছিল না আমার কাছে এরকম বাঞ্চ ক্রেডিট কার্ড, ওগুলোকে আমি আজও রেখে দিয়েছি, কারণ ওগুলো আমার স্মৃতি। আমি এতগুলো ব্যাংক থেকে লোন নিয়েছি, 40 লাখ এর উপর লোন আমার ছিল। আমার যে বাড়ি আমি মর্টগেজ করেছিলাম, বিকজ তখন পরিস্থিতি এমন ছিল, গাড়ির বিজনেস ছিল, গাড়ির বিজনেস করতে পারিনি, টোটালি লোনে ডুবে গেছিলাম, বাড়ির একটা পোরশনকে বেচতেও পর্যন্ত হয়েছিল। ওকে, তো এই রকম সিচুয়েশনে আমি অল্টোস বিজনেসকে স্টার্ট আপ করি। আর এই 14 বছরের জার্নিতে আজকের দিনে দাঁড়িয়ে দুখানা গাড়ি, 8-9 বার বিদেশ যাত্রা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, এভরিথিং, সবকিছু, মান সম্মান, সবচেয়ে বড় যেটা মান সম্মান, লাগাতার কাজ করুন, টাটাবাটি লেভেলে কাজ করুন, আর আস্তে 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 লাইফে যে ড্রিম গুলো আছে ওগুলোকে পূরণ করতে চলুন। করা যাবে কি যাবে না? যাবে। যাবে কি যাবে না? আজকে থেকে ডিটারমাইন করতে গিয়ে আমার সাথে হ্যাঁ তো সবাই বলে, না ইয়েস তো সবাই বলে, বাট ডিপেন্ড করে কি আপনি এরপর কি করবেন, তাই না? এর ইজ্জতে নিয়ে আমাকে নো বলেছে, কি বলেছে? নো বলেছে। আমি এতবারে বলে বাড়ির বউ আমাকে নো বললো, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নো বললো, মানে এটা আমরা নিজেরা রিয়েলাইজ করতে শুরু করি, নোটাকে আমরাই খারাপ করি, যে নো বলা মানে আমার পুরো ইজ্জত চলে গেল, হয় না? নো বলে দিল মানে আমার সম্মান মাটিতে মিলিয়ে গেল, চোখে জল এসে গেল, কাঁদতে ইচ্ছা করছে, হয় কি হয় না? বাট সি দা, এটাকেও যদি ওই ওয়ার্ড গুলোর মতন মনে করেন, হা হু হি হা ফু, নো মানে কি? নো বলেছে মানে ফু দিয়েছে, মানে পাশের লোকের কাছে যেতে বলছে। নো দিয়েছে মানে ফু দিয়েছে, মানে পাশের লোকের কাছে যেতে বলছে। বা বড্ড গরম লেগেছে, আমাকে একটু হাওয়া দিয়েছে। নেক্সট লোকের কাছে যাবো, 130 কোটি ভারতবর্ষের লোক, কি প্রবলেম আছে আমার? প্রবলেম আছে আমায় বলুন, হ্যাঁ? এটা ভাবতে পারেন এই বিজনেসের সাকসেস। আমি ক্যালকুলেশন করছিলাম, 9 করে নন্দিনী নিয়ে আমার 10 লাখ লোককে আমি অল্টোসের প্ল্যান বুঝিয়েছি। এই 14 বছরে 10 লাখ লোকের উপর লোককে আমি অল্টোসের প্ল্যান বুঝিয়েছি। বাট আজকে জীবিত, মানে একদম টাটকা জীবিত যদি থাকে, তাহলে বাকি কি বলেছে আমাকে? নো। বাকি কি বলেছে? নো। তো দিয়েছে, ইয়েস নো। কিন্তু ওটাকে যদি আমি সিরিয়াসলি নিতাম কি হতো? আমাকে নো বলেছে। দীপঙ্কর স্যার আজও নো বলে কি বলে না আসলে? আমি চোখের সামনে গাড়ি নিয়ে এলাম ওর বাড়িতে প্ল্যান করতে, ওকে আমি বোঝাচ্ছি, তারপর আমাকে নো বলে দিবে দিল। না স্যার আমি করতে পারবো না, বিজনেস করবো না, বলে কি বলে না? আর যদি আমি ইজ্জতে নিই কি হবে? কালকে থেকে আমার অ্যাকাউন্ট ফাঁকা, আর ওটাকে আমি ফু হিসাবে নিই। ওকে, নেটওয়ার্ক মার্কেটিং এর সবার বড় প্রবলেম হচ্ছে ফার্স্ট কি? রিজেকশন হ্যান্ডলিং। এটা যে শিখে যাবেন, মাইন্ডেই নেবেন, ওকে ডান, বুঝছো? ওকে, নো ইস্যু।
তাহলে এখান থেকে আগে যেতে পারবে। ইয়েস নো? বুঝতে পারছি? ওকে, নেক্সট হচ্ছে বললাম রিজেকশন। ওকে, সবচেয়ে বড় আরেকটা প্রবলেম সেটা হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং এর ফান্ডাটাকেই আমরা বুঝি না যে এটা ওয়ার্ক কি করে করে। এটা ওয়ার্ক কি করে করে, এটা নাম বোঝালে অ্যাকচুয়ালি ওয়ার্ক কি করে হয়, কাজ কি করে হয়, এটা যদি না মাথায় ঢোকে এই বিজনেসে আগে এগোতেই পারবেন। কারণ আমি যে স্ট্র্যাটেজিতে আজকে ঢুকবো সেই স্ট্র্যাটেজি নেটওয়ার্ক মার্কেটিং এর মেইন স্ট্র্যাটেজি, আমার কাছে বাইরে আর কিছু হয় না, এটাই লাইফ টাইম স্ট্র্যাটেজি, ওর উপরেই ওয়ার্ক করতে হয়। আমরা বাইরে থেকে কলগেট ইউজ করতাম এতদিন, হ্যাঁ না, আমরা ওখানে বাইরে থেকে সার্ফ এক্সেল ইউজ করতাম, ওরা কি করে, ওরা তো অ্যাডই করে না, ওদের মার্কেটিং, ওরা তো প্রোডাক্ট মার্কেটে বিক্রি করে, তো ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি, ওদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি পেন বই। সবার প্রথম আমি আসি, আমার একটা কথা বলুন, যদি 10,000 বিপি করতে মোটামুটি 20,000 টাকা তো লাগে, লাগে কি লাগে না? 20,000 টাকার ইন্টারেস্ট কত দেবে? 4%। এবার আমায় বলুন 20,000 টাকায় আপনার নাম মোবাইল হবে, সব আপনার কাছে রাখবেন, কিন্তু 20,000 টাকা সুরক্ষিত কোথায়? ব্যাংকে। 35,000 এমআরপি প্রোডাক্ট আমরা পাই কি পাই না? অনেস্টলি বলুন। ওকে, অনেস্টলি পাওয়া যায়। আমি চললাম 5,000 কেউ কে ছাড় ফাড় দিলাম, নিজে কিছু খেলাম, সবকিছু বাদ দিলাম। ওকে, যদি এটাকে আমি রিটেল করি মিনিমাম 10,000 আর্নিং হবে কি হবে না? তার মানে 20,000 টাকার প্রোডাক্ট যদি আমি রিটেলিং করি, 15 থেকে 16টা কাস্টমার আমি ধরি, 15 জন সুগারের পেশেন্ট ধরলাম, 10 জন থাইরয়েডের পেশেন্ট ধরলাম, ওকে, যদি পেয়ে যায়, আশেপাশে সবার বাড়িতে আজকে ফ্যামিলিতে প্রবলেম, তুলসী সবাইকে বেচলাম, যা ইচ্ছা করলাম, ঠিক আছে, ওটা আপনারা দেখবেন আপনার